প্রথম ম্যাচেই বিপিএল একেবারে জমে গেছে। ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতো আসর শুরু করেছে। যখন আসলে রাজশাহী 197 করলো 3 উইকেট হারিয়ে, তখন আসলে কে ভেবেছিল যে 11 বল হাতে রেখে ফরচুন বরিশাল এই ম্যাচ জিতে নেবে। এই ম্যাচটাতে সিগনিফিকেন্ট অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা যদি প্রথমে রাজশাহীর ব্যাটিং এর কথা বলি, ইয়াসির রাব্বির যে ইনিংসটা দেখেছি এক কথায় অসাধারণ। 47 বলে 94 রানের ইনিংস, যেখানে 7টা চার 8টা ছক্কা। আমাদের একজন ব্যাটার 8টা ছক্কা মারল, 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। এবং আনামুল হক তিনি 51 বলে 65 রান করেছেন, 4টা চার এবং 5টা ছক্কা। এবং এই কারণেই মূলত 197 3 উইকেটে করতে পারে রাজশাহী। বরিশালের বোলিং লাইন আপের দিকে তাকালে সেখানে শাহিন শাহ আফ্রিদি আছে, সেখানে ফাহিম আশরাফ আছে। তাদের এগেনস্টে আসলে রাজশাহী অলমোস্ট 200 পর্যন্ত চলে যাবে এটা আসলে ভাবিনি, কিন্তু সেটাই ঘটেছে। ইনফ্যাক্ট শাহিন শাহ আফ্রিদি কোনো উইকেট নিতেই পারলো না, 4 ওভার বল করেছে, 33 রান দিয়েছে, কোনো উইকেট নিতে পারেনি। এবং ফাহিম আশরাফ 4 ওভার বল করে 42 রানে একটা উইকেট নিয়েছে। কাইল মায়ার্স বোলারদের ভেতরে সবচেয়ে সফল, 3 ওভার বল করে 13 রান দিয়ে তিনি 2টো উইকেট নিতে সক্ষম হন। 197 যখন তারা করলো, জবাব দিতে নেমে যখন টাপাটা 3টা উইকেট পড়ে গেল ফরচুন বরিশালে, তখন মনে হচ্ছিল যে এই ম্যাচ বরিশালের পক্ষে জেতা সম্ভব না। ইনফ্যাক্ট 5 উইকেট পড়ে গেল তো খুব অল্প রানের আসলে ভেতরে, 5 উইকেট পড়ে গেল 60 রানের ভেতরে। তাওহিদ হৃদয় আসলে যখন আউট হয়ে যায়, তো তারপর ফরচুন বরিশাল যেভাবে করে ম্যাচে ঘুরেছে, ইনফ্যাক্ট 61 রানেই 5 উইকেট পড়েছে, তাওহিদ হৃদয় আউট হয়েছে। তারপর মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের যে শো আমরা দেখলাম, 88 রানের যে পার্টনারশিপ আমরা দেখলাম, এবং মাহমুদুল্লাহ রিয়াদের 26 বলে 56 রানের ইনিংস আমরা দেখলাম, 5টা চার এবং 4টা ছক্কা, ব্যাট করলেন 215 স্ট্রাইক রেটে। এবং ফাহিম আশরাফ 21 বলে 54 রান করলেন, একটা চার 7টা ছক্কা, 257 স্ট্রাইক রেটে ব্যাট করলেন। এবং ফরচুন বরিশাল ম্যাচটা দারুণভাবে জিতে নিল, দারুণভাবে আসলে তারা ম্যাচটা জিতে নিল। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলাদা করে কথা বলাটা দরকার। আফগানিস্তানের বিপক্ষে অলমোস্ট সেঞ্চুরি করে ফেলেছিলেন লাস্ট ওয়ানডেটাতে। এরপর ওয়েস্ট ইন্ডিজে গেলেন, সেখানে পরপর 3টা ওয়ানডে, 3টাতেই তিনি হাফ সেঞ্চুরি করলেন, 2টোতে অপরাজিত থাকলেন। এরপর এই ম্যাচ, সেখানেও তিনি 50 করলেন, অর্থাৎ তার সবশেষ 5টা ইনিংসের 5টাতেই 50। এই বয়সেও মাহমুদুল্লাহ রিয়াদ যে ডেডিকেশন, যে প্যাশন এবং যে কমিটমেন্ট এবং তার যে ব্যাটিং স্কিল দেখাচ্ছেন, সেটা ডেফিনেটলি ইয়াংস্টার্সদের জন্য অনুকরণীয়। সুপার ব্যাটিং বলতে যা বোঝায় তাই আসলে করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইনফ্যাক্ট তার ছেলে অসুস্থ থাকার পরেও তিনি কিন্তু তার কাজটা মাঠে ঠিকঠাক আসলে করেছেন, দারুণ একটা ইনিংস খেলেছেন, যার কারণেই চ্যাম্পিয়ন বরিশাল চ্যাম্পিয়নের মতোই এবারের আসর শুরু করেছে। আর রাজশাহীর বোলিং এর কথা যদি বলি, আলাদা করে তাসকিন আহমেদের কথা বলতে হয়। তাসকিন আহমেদ 4 ওভার বল করেছেন, 31 রান দিয়ে 3টা উইকেট নিতে সক্ষম হন। কিন্তু বাকিরা, যেমন মৃত্যুঞ্জয় চৌধুরী খুবই এক্সপেন্সিভ ছিলেন, হাসান মুরাদ খুবই এক্সপেন্সিভ ছিলেন, লাহিরু সামারাকুন তিনিও আসলে ভয়ঙ্কর এক্সপেন্সিভ ছিলেন। 4 ওভার বল করে 64 রান দিয়েছেন, ওভার প্রতি 16 রান দিয়েছেন, এবং দলকে আসলে তিনিই ডুবিয়েছেন। তার কারণেই রাজশাহী এই ম্যাচ আসলে হেরেছে। যাই হোক, হ্যাটস অফ টু ফরচুন বরিশাল, চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়নের মতো বিপিএল শুরু করলো। তো বিপিএল ভালোভাবে শুরু হয়েছে, দারুণভাবে শুরু হয়েছে। এখন দেখার ব্যাপার যে এই ধরনের আরো ম্যাচ আমরা পাই কিনা, এবং এই লোকাল ক্রিকেটাররা যেভাবে এই ম্যাচে পারফর্ম করেছে, আগামী দিনের ম্যাচগুলোতে তারা এইভাবে পারফর্ম করে কিনা। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।